আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি বশীকরণ তদবির, সুন্দর একটি বশ করার আমল আমরা শিখে নিব। একটি নকশা সম্পর্কে আমরা জেনে নিব, ঠিক আছে? এই নকশাটি আমি যে নিয়মে আপনাদেরকে আগুনে জ্বালাইতে বলবো, সেই নিয়মে যদি আপনারা আগুনে জ্বালাইতে পারেন তাহলে ইনশাল্লাহ, যদি আপনি কোনো হারাম কাজে যদি ব্যবহার না করেন, ধরেন স্বামীর জন্য করলেন, স্ত্রীর জন্য করলেন, কিংবা সত্যিকারের কাউকে বিবাহ করতে চান তার জন্য করলেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে সে আপনার কাছে আসতেই হবে, ঠিক আছে? যতই দূরে থাক, বলে গেলেও আপনার কাছে তারা আসতে হবে, ঠিক আছে? এটা খুবই কার্যকারী আমল। এটা নিয়ম আমি সুন্দর করে আপনাদেরকে বলে দিচ্ছি, কিভাবে করবেন, কোন কোন ক্ষেত্রে করবেন সব বলে দিচ্ছি। তবে আমার একটা কথা হচ্ছে, আপনারা সকল জায়েজ ক্ষেত্রে ব্যবহার করবেন, কোনো না জায়েজ ক্ষেত্রে ব্যবহার করিয়েন না, ঠিক আছে? তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়, অথবা যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে, অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ। এবং যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ আপনি দূর থেকে এবং কাছ থেকে যে কোনোভাবে করা নিতে পারেন। এখন তো প্রযুক্তির যুগ, তদবির দূরে থেকেও করা যায়, কাছে থেকেও করা যায়, দুইভাবে করার সিস্টেম আছে, ঠিক আছে? তো আল্লাহর রহমতে আমি মনে করি আমলটি যদি আপনি করেন, নিঃসন্দেহে আপনি ভালো ফলাফল পাবেন, এর মধ্যে কোনো রকম কিনে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? আসুন আমি আপনাদেরকে এখন শিখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে, অনেকে বলেন যে হুজুর, আমার স্বামী আমাকে রেখে এখন অনেক দূরে চলে গেছে, ঠিক আছে? সে আমার কাছে আসতে চায় না, সে আমাকে আগের মতো মহব্বত করে না, ভালোবাসে না, সে আমার কোনো খোঁজখবর নেয় না, আমাদের সংসারটা এখন ভেঙে যাওয়ার পর্যায়ে চলে গেছে, কিংবা আমার স্ত্রী পরকীয়ায় ফাঁদে পড়ে অন্য একজনের হাত ধরে চলে গেছে, তাকে আমি ফিরে আনতে চাই। তো এই ধরনের হাজারো সমস্যা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। যেহেতু আমি এই লাইনে দীর্ঘদিন যাবৎ তদবিরের কাজ করি, ঠিক আছে? সেজন্য অনেক দিনই ভাই বোনেরা আমার কাছে এসে বলেন, দূরে থেকে বলেন, মোবাইল ফোনে বলেন যে তারা তদবির করায় নেন এবং ভালো ফলাফল পাচ্ছেন, ঠিক আছে? সেজন্য কাজের চাপ কিন্তু অনেক বেশি। আমি মানুষের কাছ থেকে দিন রাত অনেক কথাই শুনি তদবিরের ব্যাপারে, সেজন্য আমার অভিজ্ঞতাটা কিন্তু অনেক বেশি। আল্লাহর রহমতে যদি আপনি আপনার স্ত্রী যদি আপনার কাছে যদি দূরে চলে যেয়ে থাকে, কিংবা স্বামী দূরে চলে যেয়ে থাকে, কিংবা আপনি সত্যিকারের কাউকে বিবাহের জন্য পছন্দ করছেন, সে আগে বিয়েতে রাজি ছিল, এখন বিয়েতে রাজি না, কিংবা সে আগে আপনার সাথে খুব মহব্বত ছিল, এখন সম্পর্ক রাখতে চায় না, তো এই ধরনের যদি থাকে, আমি মনে করি যে এই আমলটি করলে, এই কাজটি করলে সে আপনাকে অবশ্যই বিবাহ তাকে করতেই হবে, যদি বিয়ে করার জন্য যদি আপনি তাকে চান। এবং দূরে থাকলে আপনার কাছে তাকে আসতেই হবে, আপনার কাছে তাকে ফোন দিতেই হবে, আপনার কাছাকাছি সে থাকার জন্য সবসময় চাবে, আপনাকে ছাড়া সে কোনো কিছুই বুঝবে না। এটা খুবই কার্যকারী, খুবই পাওয়ারফুল। তো সেই জন্যই তো বললাম, কোনো হারাম কাজে এটা ব্যবহার করেন না, সকল জায়েজ কাজে ব্যবহার করেন, তাহলে ভালো ফলাফল পেয়ে যাবেন। হারাম কাজে করলে তো আমি মনসুরুল হক মফিদের পক্ষ থেকে কোনো অনুমতি নেই। আর যদি জায়েজ কাজে, বৈধ ক্ষেত্রে যদি করেন, তাহলে ইনশাল্লাহ আপনি কাজ করবেন, ভালো ফলাফল পাবেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ, ঠিক আছে? তো আসুন, একটি নকশা আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিব, আপনারা দেখতে পাবেন। এই নকশাটি যে কোনো কলম দ্বারা নিজের হাতে লিখবেন, অথবা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দ্বারা বাহির করবেন, বাহির করে এই নকশাটি, এটা হালকা কাজ হচ্ছে, যদি আপনি একটু ওই নিচে ওই মেন নামটা আপনি লিখবেন, যাকে বশ করতেছেন, যাকে বাধ্য করতেছেন তার বাবার নামটা লিখবেন, পাশে আপনার নামও লিখবেন, যার জন্য করবেন, ঠিক আছে? আপনার নামও লিখবেন। লেখা সাইরা একটু তুলা নেবেন, তুলা নিয়ে এটা আগুনে আপনি একদিন জ্বালাই দিবেন। এটা হচ্ছে হালকাভাবে যদি করতে চান। আর যদি আরও পাওয়ারফুলভাবে যদি করতে চান, দ্রুত আপনার কাছে আসুক, আপনার সাথে মিলন করতে চাক, বা আপনার স্ত্রী আপনার সাথে দীর্ঘদিন যাবৎ মিলন করতে চায় না, বা স্বামী আপনার কাছে আসে না, এই ধরনের সমস্যাও কিন্তু থাকে। তো তাইলে আপনি স্বামীর কিংবা স্ত্রীর মাথার চুলের একটু অংশ, ঠিক আছে, আপনি নিয়ে এই নকশার সাথে পেঁচিয়ে, কিংবা আপনি এই তুলার সাথে পেঁচিয়ে, তাবিজের সাথে, নকশার সাথে পেঁচিয়ে, এটা আপনি যে কোনো আগুনে একদিন জ্বালাই দেবেন, ঠিক আছে? তো আগেই বলছি, হালাল কাজে করবেন, স্বামী স্ত্রীর ক্ষেত্রে, যাকে বিয়ে করতে চান তার জন্য, হারাম কাজে নয়, ঠিক আছে? তো করলে আল্লাহর রহমতে ইনশাল্লাহ দেখবেন
সে যত দূরেই থাক আপনাকে ফোন দিবে, আপনার কাছে আসতে চাবে, যোগাযোগ করবে, কথা বলবে, মানে আপনাকে ছাড়া সে কোনো কিছুই বুঝবে না। ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদের সংসারটা সুখ এবং শান্তিতে ভরে যাবে। ঠিক আছে, আপনার স্ত্রীর সকল পরকীয়া দূর হবে, স্বামীর পরকীয়া দূর হবে, তো আপনি খুব সুন্দর একটা ফলাফল পেয়ে যাবেন। তো সেই জন্যই আপনারা সকল জায়েজ ক্ষেত্রে, বৈধ ক্ষেত্রে ব্যবহার করবেন এবং সুন্দরভাবে আপনারা আমলটি করবেন। নকশাটি আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন। এবং হ্যাঁ, আপনারা বিশ্বের যেখানেই থাকেন সরাসরি আমি মনসুরুল হক মফিদের সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন, ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে। ঠিক আছে, তো যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ নির্ভরযোগ্যভাবে সুন্দরভাবে করা হয় দূর থেকে এবং কাছ থেকে। ঠিক আছে, আপনি করা নিতে পারেন সরাসরি কোরআন থেকে। তো আজকের মতো এই পর্যন্তই। যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী সাহায্যের মাধ্যমে সুন্দরভাবে আপনাদেরকে সমাধান দান করুক, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।